হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি এই গরমে স্পেশাল একটি রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি নিয়ে। বেলের শরবত, যেটি খেলে মন প্রাণ সব ভরে যায়। এটি বানানো কিন্তু খুবই সহজ। দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা বেল। এবারে বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। যদিও আমি ফাটাইনি, বাবা ফাটিয়ে দিয়েছে। দেখুন, ফাটানো হয়ে গেছে, কি সুন্দর না? এবারে একটি চামচের সাহায্যে ভেতরের থেকে আমি সব বের করে নেব। দেখুন, সুন্দর করে বের করে নিচ্ছি। এই শরবতটি করা কিন্তু খুবই সহজ। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে। দেখুন, ভেতর থেকে আমি বেলের সমস্ত কিছু বের করে নিয়েছি। এবারে আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। আবারও আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আঁশ আর সিডগুলোকে কিন্তু সরিয়ে নিতে হবে। যদি থেকে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না মুখে আঁশ পড়লে। দেখুন, আমি একটি বড় ছাঁকনির সাহায্যে এবারে একটু ছেঁকে নেব। এখানে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন, একটুও কিন্তু আঁশ নেই, একটাও সিড নেই। আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 বাটি টক দই। এটি আমি একটু ঘুরিয়ে নেব। হাতেও ফেটিয়ে নেওয়া যায়, কিন্তু আমি একবার একটু ঘুরিয়ে নিলাম। বেলের ক্লাটটিতে এবারে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম। এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যেতে পারে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে গুড়টা গলে যায়। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি বিট নুন। এবারে আমি দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমার সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার খুব সুন্দর করে আমি নাড়িয়ে নেব, সব কিছু একসাথে মিশিয়ে নেব। কি সুন্দর লাগছে না দেখতে? খুব ভালোভাবে সব মিশিয়ে নেব, গুড়টাও যাতে গলে যায় সেটাও দেখতে হবে। দেখুন, আমার সব কিছু কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই গরমে আপনারা কিন্তু অবশ্যই এই রিফ্রেশিং ড্রিঙ্কটি একবার করে দেখবেন। আশা রাখছি ভালো লাগবে। কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি গ্লাসে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেলের ক্লাথ, আর দেব ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমার বেলের শরবত কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি। দেখুন, দিয়ে দিলাম ঠান্ডা জল, আর উপর দিয়ে ছিটিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা। দেখুন, আমার বেলের শরবত কিন্তু রেডি হয়ে গেছে।
এটি কিন্তু খেতে হয়েছে অসাধারণ। এই গরমে এটি খেলে কিন্তু সত্যিই মন প্রাণ ভরে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।